আমি এখন এসেছি আমার ছায়া মাসির বাড়িতে। তো আমার মায়েরা 3 বোন, এইটা হলো মেজ বোনের বাড়ি। এইখানে আমি আজকে সারাদিন কাটাবো, খাওয়া দাওয়া করবো, আনন্দ করব, তারপর বাড়ি চলে যাব। মাসির বাড়ি গ্রামে, বেশ অনেকটাই গ্রাম। তো এখানে মাসির বাগান আছে কিছু কিছু, সেখানে ফুল গাছ আছে, রং বেরঙের ফুলের চাষ করেছে মাসিরাই। কত রকমের ফুল দেখতে পেলাম। আমি একটু ঘুরে ঘুরে বাগানগুলো দেখতে লাগলাম। অপূর্ব সব গাছ, আর তার মধ্যে মাসি রান্নাঘরে রান্না করতে ব্যস্ত, আমাদের জন্য খাবার করেছে। তো আমাদের জন্য এখন চা করবে, আমরা চা খাবো। আমি আমার মা অনেক বছর পর মাসির বাড়িতে বেড়াতে এসেছি। তো ছায়া মাসি তো খুবই খুশি মাকে দেখে, আমাকেও দেখে খুবই খুশি। তারপরে তো ঘরে বসে রইলাম কিছুক্ষণ, তারপর মাসির বাড়িটা আমি একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। কোথায় এই কলা? অনেকগুলো আছে, ওইটা পাকা কলা বলে, চলে যাবো তুই ছেলে খেতে পারবে। আমি মাসির বাড়ির পিছন দিকটা যেতেই একটা বিড়াল আমাকে ম্যাঁ ম্যাঁ করে ডাকতে লাগলো। আমি ওর পিছন পিছন যেতে লাগলাম, কিছুটা গিয়ে আবার ঘরে ঢুকে গেলাম। মায়েরা 3 বোনে অনেক দিন পর এক হয়েছে। তো এখন বসে বসে ওরা খালি গল্পই করবে, নিজেদের গল্প, নিজেদের বাড়ির গল্প, সংসারের গল্প। তো আমি একটু ঘুরেই বেড়াতে লাগলাম, এদিক ওদিক দেখতে লাগলাম। তারপরে চলে গিয়েছিলাম ছাদে। ছাদটা বেশ বড়, মাসির বাড়িতে একটা ছাদ আছে, বিশাল বড় ছাদ। মাসির চা করা হয়ে গেছে, আমরা এখন একটু চা বিস্কুট খাবো। ও ফোন করে দিয়েছিল আমাকে দুপুরবেলা এসে কি খাবে, আমি রাত্রিবেলা লুচি আর তরকারি। ফোন করি বলছে কি আবার মিষ্টি ফোন করলে না না চাই বন্ধ কর। ও ধরে এত দূরে আসতে, এবার দুপুরবেলা যাচ্ছে দিদি তো না পায়, তখন কি করে খারাপ লাগবে না। আর তখন আমি খাবারও করবো না, সেই আবার সেই। মাসির বাড়ির ছাদ থেকে কত গাছ, সবুজে ঘেরা বাগান দেখতে লাগলাম, চোখ জুড়িয়ে গেল। এই সবুজে ঘেরা বাগান, গাছগাছালি আমাদের শহরে খুব কমই চোখে পড়ে। আমরা এখন সবাই মিলে ছাদে ঘুরে বেড়াচ্ছি। তোমার জামাই বলছে আম বাগানে যেতে, আমি আম বাগানে যাওয়া যাবে না এখন। কিন্তু কে নিয়ে যাবে? বলছে ছবি তুলবে, আমাকে দেখাবে, বলে পছন্দ করে খুব। মাকে তুলি, সবাই স্মার্ট, তোমরা 3 বোন যা স্মার্ট কাজে কর্মে, আমরা কিছুই পারলাম না। আমরা এখন খাবার টেবিলে বসে গেছি, খাবো, দুপুরের খাওয়া দাওয়া করব। তো মাসি খুব সুন্দর সুন্দর রান্না করেছে, আর কোন ছোটবেলায় রান্না খেয়েছিলাম মনে নেই। তো অনেক দিন পর মাসি রান্না খেয়ে তো পুরো জমে গেলাম একদম। আর রান্না বলতে চিংড়ি মাছের, গলা চিংড়ির মালাইকারি, হ্যাঁ, চিকেন কষা, আর হচ্ছে কাতলা মাছের কালিয়া, ব্যাস একেবারে জমিয়ে দিয়েছে খাওয়া দাওয়া দুপুরের। অনেক ভাত হাতে করে দিচ্ছে, ঢেলে দে ঢেলে দে, ঝোল অল্প, ঝোল অল্প, মাংস দরকার নেই বেশি, তুমি এখানে যা আছে তাই দাও, ঠিক আছে, কিচ্ছু নেই। তুই বলি দে এক পিস, আমি। তো মাসিদের বাড়ির বাগানের পাশে দেখলাম কতগুলো পোলট্রি ফার্ম আছে। তো পোলট্রিগুলোর, মুরগিগুলো ভেতরে ঢাকা দেওয়া আছে, আমি বাইরে থেকে আওয়াজ শুনতে পেলাম। আর পুকুরের পাশ দিয়ে একটু হেঁটে বেড়াতে লাগলাম। তো ভালো লাগছিল, ওয়েদারটা দারুণ ছিল, এত সুন্দর ওয়েদার,
না গরম না ঠান্ডা, বসন্তকালের ওয়েদার। আমরা যখন গিয়েছিলাম শীত শেষের দিকে, তো আমার ছায়ামাসি বলল এই সময়টা সেরকম কিছুই পাওয়া যায় না, এখন এমনিতেই পাতা ঝরার সময়, ভালো ফলমূলও ওঠে না। তো গ্রীষ্মকালে আসতে পারতিস, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠালের সিজন, তখন অনেক কিছু খেতে পারতিস। তাই এলাম, যখন সময় পেলাম তাই এলাম, ওই সময়টা হয়তো আসার সুযোগও পেতাম না। অনেক আম বাগান আছে আশেপাশে, আর প্রচুর আম হয়, আর আমের মানে কোয়ালিটিও দারুণ। কেন আমি ছোটোবেলায় আসতাম তো খুব ভালো ভালো আম পাওয়া যেত, আর এদের আমের সাইজও দারুণ, খেতেও খুব সুন্দর। যেমন হিমসাগর থেকে শুরু করে ল্যাংড়া আছে, আরও কত রকমের আম, ভ্যারাইটিস আমের সংহার। মাসিদের গ্রামের নাম হলো জসাইকাঠি। জসাইকাঠি হচ্ছে উত্তর 24 পরগনার একদম অদূরে অবস্থিত একটা প্রত্যন্ত গ্রাম, একটু ভেতরের দিকে বলাই চলে। অনেকটা যেতে হয় বাসে করে, আর বাস থেকে নেমে কোনো ভ্যান রিক্সা করে একদম আসতে হয় মাসির বাড়ির সামনে, কেন এইখানে এখনও অটো পর্যন্ত পৌঁছায়নি। অটো তোমাকে অনেকটা দূরে নামিয়ে দেবে, ওখান থেকে হেঁটে আসতে হবে। এই যে শিব মন্দির চত্বরটা দেখাচ্ছি, এখানে চৈত্র মাসে গাজনের মেলা বসে এবং সারা চৈত্র মাস ধরে উৎসব হয়। অনেক লোকজন অনেক দূর দূরান্ত থেকে আসে। এটা আমার মাসিদের স্ট্রবেরি বাগান। স্ট্রবেরিগুলো হয়েছে কিন্তু পুরোপুরি পাকেনি আর বড় হয়নি, এগুলো এখনও কাঁচা আছে, আরও সুন্দর হবে, বড় হবে, আর লাল টকটকে লিচুর মতো স্ট্রবেরি পাওয়া যায়। প্রচুর স্ট্রবেরি বাগান ভর্তি এই জায়গাটায়, দেখে খুব লোভও লাগছে, কিন্তু একটা স্ট্রবেরিও খেতে পারবো না। এরই মধ্যে চেরি ফল হয় লাল রঙের, সেই গাছও আছে। এরপর আমরা চলে গেলাম আল ধরে, মানে আর কি জমির আল ধরে হাঁটতে হাঁটতে আরও কিছু ক্ষেত জমি জায়গা দেখতে। প্রচুর কলা বাগান আছে, তারপরে আছে পটল ক্ষেত, উচ্ছে ক্ষেত, আর আছে লাউয়ের গাছ, লাউ বাগান। যেমন লাউ হয়ে রয়েছে ছোট বড় বিভিন্ন সাইজের। সর্ষে ক্ষেতে সর্ষে সব পাড়া হয়ে গেছে, কিছু কিছু সর্ষে ফুল হলুদ রঙের ছড়িয়ে ছিটিয়ে আছে। আর 1 মাস আগে এলেই সর্ষে বাগান দেখতে পেতাম, মানে হলুদ ফুলে ভরা। ভেতরে ঢোকা যাবে? চাই লাউ তুলি বলছি, লাউ। মাসির নাতি ক্রিকেট খেলছে বন্ধুদের সাথে। মাসির একটাই ছেলে একটা মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, সে বনগাঁয় থাকে, আর ছেলে আছে, ছেলের বউ আর নাতি, এই নিয়ে মাসির সংসার আর মেসোমশাই। ছেলেটা স্কুল থেকে এসেই খেলা শুরু করে দিয়েছে। মাসির ছেলেকে নিয়ে আমরা ঘুরছিলাম এই বাগানগুলোতে, তারপরে আমরা চলে গেলাম বাগানে, আম বাগানে, তো সেখানেই আমরা ছবি তুললাম। এবার আম বাগান ঘুরে আবারও হাঁটতে লাগলাম। বাগানের মধ্যে দিয়ে কত বাগান, বাগানের আর শেষ নেই, একটার পর একটা জায়গায় হেঁটেই চলেছি। আর ভিতরে যে কত কিছু সবজি আনাজ হয়ে রয়েছে, লাউ গাছ, পেঁপে গাছ, এখন এগুলোই দেখতে পাবো সবজি আনাজ। এই একটা লম্বা লাউ ঝুলছে, এটা আরও বড় হবে নাকি। কোথায় হরিবোল হরিবোল করছে সব। এইবার আমরা ব্যাগটা গুছিয়ে বাড়ির দিকে রওনা দেব, কারণ গাড়ি এসে যাবে, গাড়িতে করে চলে যাব একদম বাস স্ট্যান্ডে সিধা। সেইখান থেকে বাস ধরে আবার ওই ছোটো মাসির বাড়ি, ওখান থেকে একদম আমার দিকে। তো এখানেই ভিডিওটা কমপ্লিট করলাম, তো আবার হাজির হব। বাই বাই। খালি কুকুর দেখাচ্ছিস।
চাউমিন খেতে খেতে যাচ্ছি গাড়িতে করে, আর ক্যামেরাও নড়ছে, তার মধ্যেই তুলেছি। কিছু কিছু জায়গাতে স্পষ্ট বোঝাই যাচ্ছে না। বিকেল হয়ে গেছে, প্রায় 5টা বেজে গেছে, তাও একটু আলো ছিল বলে ছবি তুলতে পারলাম।